الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. صدق الله العظيم. وعن سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم: إني فرضكم على الحوض، من مر علي شربا ومن شرب لم يظمأ أبدا، أو كما قال النبي صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
মুআজ্জাজ মুসল্লিয়ানে আমার মুরব্বিয়ানে আইজন দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার এই অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে সাতটার পবিত্রতম দিন জুমার দিনে মসজিদে এসে কিছুদিন আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের সূরা বনী ইসরাঈলের 19 নং আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে সহিহ বুখারী একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিকে উক্ত আয়াত ও হাদিসটির সামনে রেখে কিছুদিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে জুমাতে উপনীত হয়েছে এই জুমা হচ্ছে আরবি মাস হিসাবে সফর মাস। তো এই মাস নিয়ে আকাবির রাস্তা আকাবির দ্বীন তারা এই মাস নিয়ে পর্যালোচনা করতেন। তো সেই সময়ে এই মাস সম্পর্কে বুঝে একটি কথা বলব এবং তার প্রসঙ্গে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই মাস সফর মাস। তো সফর মাস এটা জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে এই মাসটিকে মানুষ অত্যন্ত খারাপ দৃষ্টিতে দেখত এবং এই মাসের পুরা সময়টাকে তারা ভিন্ন ফিকির ভিন্ন চেষ্টায় অর্থাৎ একটু খারাপ নজরে প্রতিষ্ঠিতে দেখা এটাকে তারা মনে করতো যে এই 25 বছরের মধ্যে সেই মাস এই মাস সবচেয়ে বেশি খারাপ মাস। ইসলাম আসার পরে ইসলাম এই জিনিসটাকে পরিপূর্ণভাবে অস্বীকার করেছে। যেমন বলা হতো যে সফর মাস এটা তো পুরাটাই কুলক্ষণের মাস, খারাপ মাস, কিন্তু এই মাসের শেষের যে বুধবার আছে সেই বুধবারটা তুলনামূলকভাবে সারা মাসের এই পরিমাণ খারাপ যায় সম পরিমাণ খারাপ এই মাসের শেষের বুধবার উপর দেওয়া যায়, এমন আলোচনা করা হয় এবং সেটাকে মনে করা হতো যে এটি ইসলাম। তো ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে সমাজের সামনে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন। ইসলামের সাথে স্থান, কাল, পাত্র, বস্তু, দিন, মাসের সাথে অশুভতার লক্ষণের কোনো সম্পর্ক নেই। যেমন আমরা অনেকেই মনে করি যে বাসায় যদি কাক ডাকে তাহলে কোনো পুরো অক্ষরের আলামত। ইসলাম বলে না, এটার সাথে কোনো ইসলামের সম্পর্ক নেই। কাক ডাকলেই বাড়িতে পুরক্ষণ আসবে আর কাক না ডাকলেই কোকিলে ডাকলে সুরক্ষণ আসবে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো জাহিলিয়াতের ভ্রান্ত ধারণা। কুকুর যদি বাসার পাশে ঘেউ করে তাহলে বোঝা যায় কি জানি একটা হবে। ইসলাম বলে এটার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ কুকুরের ঘেউর সাথে অশুভতার কোনো লক্ষণ নেই। পেঁচাটা এটাকেও কাজ করা হয়। সপ্তাহ কিছু দিন আছে, যেমন শনিবার মানে এটা একটা খারাপ দিন, বুধবার মানে এটা একটা খারাপ দিন। এই যে মানুষের ধারণা যে বুধবার খারাপ দিন, আবার শনিবার খারাপ দিন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সন্ধ্যাবেলায় এমন অশুভ লক্ষণ, সকালবেলায় এমন
যেগুলো মানুষের মন গড়া বলা, এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। বরং আল্লাহ রাসূল পরিষ্কার বলেন, লা আদওয়া ওয়ালা কিয়ামা, অশুভতা, অশুভ লক্ষণ এবং সংক্রমণ জাতীয় রোগের কোন অস্তিত্ব ইসলামের মধ্যে। ছোঁয়াছুঁই রোগ বলে না, ছোঁয়াছুঁই রোগ, ছোঁয়াছুঁই একটা রোগ আছে না, চুলকানি যেতে মনে করা হয়, বিভিন্ন রোগ আছে। এরপরে কিছুদিন আগে এক ভাইরাস দিয়েছে, এটাকে বলা হয় কি ছোঁয়াছুঁই রোগ। কেউ কারো কাছে যায়, কোনো মাস্ক লাগায়। ইসলাম বলে এখানে যদি এই আমেরিকাকে বিশ্বাস করে যে আমি যদি কোনো চর্মরোগের কাছে যাই তাহলে আমার চর্মরোগ হয়ে যাবে, এই ধারণা ইসলাম একেবারেই সমর্থন করে না। আর বাস্তবতার দৃষ্টিতে যদি এমনই হয় যে কোনো মানুষের চর্মরোগ হয়েছে আর কারোর সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে আর হওয়ার কারণে তার শরীরে চর্মরোগ হয়ে গেছে, তাহলে সবচেয়ে বেশি চর্মরোগে আক্রান্ত থাকতো চর্মরোগের ডাক্তার, কারণ তার সাথে প্রতিনিয়ত শত শত রোগীর দেখা সাক্ষাৎ। ওই তার গায়ে তো হইল না। তো ইসলাম বলে লা আদওয়া ওয়ালা কিয়ামা, ইসলাম, ইসলামের মধ্যে অশুভতা বলতে কোনো জিনিস নেই, উপরে ডাক বলতে কোনো অশুভতা হতে পারে না, বুধবার শনিবার বলতে কোনো অশুভতা পুরো ইসলামের সমর্থন করে। তো এই সফর মাসকে জাহিলিয়াতের যুগে বলা হইতো যে এটা প্রতি বছরের সবচেয়ে খারাপ মাস। এই মাসের মধ্যে মানুষের উপর যত বা মুসিবত এবং খারাপি আসে এই মাসের শেষের সপ্তাহ বুধবারে এর থেকে বেশি আরো খারাপি আসে। তো এগুলো একটাও ইসলামের মধ্যে ঠিক আছে, বাস্তবতা নেই। জাহিলিয়াতের যুগে এগুলো মনে করা হয়। জাহিলিয়াতের যুগের সাথে বর্তমান সমাজের সাথেও অনেক কিছু রয়ে গেছে। জাহিলিয়াতের যুগে মনে করা হতো মহর যত বেশি হবে, কামিনের টাকা যত বেশি হবে, এটা হলো ভালো। জাহিলিয়াতের যুগে মনে করা হতো যে মহর যত বেশি দেওয়া যায় এটা কি তত ভালো। ইসলাম বলে না, মহর যত বেশি দেওয়া যায় তত দেওয়া ভালো না, বরং মধ্যম পন্থায় চাপ চাপিয়ে না দিয়ে হালাল পন্থায় বিবাহের ব্যবস্থাপনা করার জন্য সহজ তরিকাকে অবলম্বন করে ইসলাম। কিন্তু জাহিলিয়াতের যুগে বলতো নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় যত টাকা পাওয়া যায় বেশি মহর দেব, কিন্তু ছেলের বেলায় আবার ছেলেকে যখন বিয়ে করা হবে তখন বলে ঠিক আছে এবার দাও। এগুলো জাহিলিয়াতের কুসংস্কার এবং বর্তমান সমাজের মধ্যে আছে। পাত্র ভালো খুঁজে দেন মাছ, এতে করে হয় কি অর্থ সম্পদের দিকে লাগাইতে যায় অসভ্য অভদ্র বোকারে ছেলের কাছে নিজের পরিচয় ওটা নিয়ে গিয়ে তুলে নেয়। বয়সের সাথে কোনো মিল নাই, ওটা হলো দাদু ভাই, দাদু ভাইয়ের বয়স হয়ে যায় 40, মেয়ের বয়স 18, বিয়ে দিতেছে দাদু ভাইয়ের কাছে, পরে যা হন তাই হয়। তো এগুলো জাহিলিয়াতের যুগের সাথে, জাহিলিয়াতের যুগের সাথে বর্তমান যুগের সাথেও মিল আছে কিছু কিছু বিষয়। মানুষের অজ্ঞতা থাকার কারণে, না জানার কারণে, অথচ ইসলাম বলে বিবাহের ক্ষেত্রে সহজ যেটা হয় ওই পরিমাণ মোহর ধরে ভালো একটা পাত্রর কাছে নিজের মেয়ে ভালো পাত্রর কাছে, কিন্তু আমরা তা উল্টা করি। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো বর্তমান জমানার সাথেও মিল আছে জাহিলিয়াতের যুগে, যদিও আমরা আমাদের নিজেদেরকে সভ্যতার দাবি না মনে করি, কিন্তু আমাদের মধ্যেও আছে প্রমাণ বেশি। তো এই সংস্কার যেগুলো ইসলাম করেছে সেগুলো উল্টা। শরীয়তের ক্ষেত্রে যদি কেউ ইবাদত হিসাবে কোন জিনিসকে গ্রহণ করে, অথচ শরীয়তের দৃষ্টিতে, কোরআন ও হাদিসের দৃষ্টিতে এটাকে ইবাদত মনে করে না, এটাকে আরবি ভাষায় বলা হয় বিদআত। আরবি ভাষায় কি বলা হয়? বিদআত। বাংলায় বলা হয় কুসংস্কার। মানে এই সংস্কার ইসলাম সাপোর্ট করে না, ইসলামের সাথে যায় না, ইসলামের সাথে মিলে না, মন গড়া ভাবে যেটাকে বানাইছে এটাকেই বলা হয় কি বিদআত। তো মোহতারাম হাজিরিন, বিদআতের ক্ষেত্রে
এটা আমলের ক্ষেত্রে শরীফা হবে কারণ মনে করলে কি না মনে করলে এটা আমল করা যায়। একজন মানুষ মনে মনে ভাবে শরীফটা বুঝি ভালো না, একজন মানুষ মনে মনে ভাবে যে দুর্বল বুঝি ভালো না, তাকে তাকে মনে হয় ওই দিনটা ভালো যায় না, ঠিক ঠিক আওয়াজ শুনলে মনে হয় ঠিক ঠিক যা হয় ঠিক ঠিক করে এটাই ঠিক হয়। এটা মানুষের আকীদা কত বিশ্বাস, কিন্তু আমলের ক্ষেত্রে এটা রাত হয় শরীয়তের দৃষ্টিতে শরীয়ত নয় এমন জিনিসকে শরীয়ত মনে করে আমল করলে এটা কি বলা হয়? রাত বলা হয়। কথা বুঝতেছে? আগে বলে শরীয়তের কাজ না, কিন্তু এটা কি মনে করা? শরীয়ত মনে করে সওয়াবের আশায় করা, এটা না বিদআত। বিদআত এটা কেমন? কিছু দৃষ্টান্তের ক্ষেত্রে যেমন ধরেন কথার কথা যে বিদআত বলতে কি বর্তমানে একটা নয় একাধিক কুসংস্কার আছে, একটা নয় একাধিক, এবং কোন কোন সমাজে অন্ধে অন্ধে বিদআতের ছয়লা। তো বিদআত করলে কি হবে? স্বাভাবিকভাবে আপনাদেরকে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতে বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাত্র একবার দরুদ শরীফ পড়বে, কয়বার? একবার দরুদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশার, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন। এবং পাশাপাশি আল্লাহ তাআলা তার জীবনের 10টা গুনাহকে মাফ করে দিবেন। ফজিলত সহি কম, হাদিস কিন্তু পাক্কা সহি, পাক্কা সহি ক্ষেত্রে কোনো তুচ্ছা করার সুযোগ নেই। কোরআন যেমন ওই হাদিসটাও এই পাকায়, এটা যেমন শুনলে সব শেষ, ওইটা শুনলেও সব শেষ। এই হাদিসের মধ্যে এই কথা বলা হইল। এখন ধরেন কথার কথা, আমরা নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি না? কোথায় পড়ি? কোথায়? বৈঠকে। কোথায়? বৈঠকের মধ্যে আমরা কি করি? দরুদ শরীফ পড়ি। এই দরুদ শরীফ পড়লেও সেম একই কথা, বাহিরে দরুদ শরীফ পড়লে যে ফজিলত, এখানে পড়লে কি একই ফজিলত, কিন্তু বাহিরে পড়লে কিংবা ভিতরে পড়লে তরিকা হতে হবে কোনটা? তরিকা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এখন কিছু লোক যারা এগুলো যে আল্লাহ দরুদ শরীফের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, একবার পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত, কোন বান্দার উপরে একটা রহমতের দ্বারাও সে জান্নাতি হইতে পারে। 10টা কথা না, একটা রহমত আল্লাহ সুদৃষ্টি করছে যে লোকেরা জান্নাতি হবে, একটা রহমত মাত্র, একটা রহমতের দ্বারা মানুষ জান্নাতি হইতে পারে। সেখানে একটা দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাযিল হবে, পাশাপাশি তার জীবনে 10টা গুনাহ মাফ হবে। এত ফজিলত। এখন লোকটা বলতেছে যে ঠিক আছে, শেষ পর্যন্ত যখন দরুদ শরীফ পড়তে হয় নামাজে দাঁড়ায় একবার দরুদ শরীফ পড়ে নেওয়া, সুবহানাল্লাহ। এই এর আগে কি কথা যে আমি নামাজ যখন দাঁড়াবো সালামার বাদ দিয়ে একবার কি করে দিই? দরুদ শরীফ মেলা দিই। বৈঠকের মধ্যে যাওয়ার দরকার নাই, এই দোয়ার ফাঁকে ফাঁকে আরেকটা দরুদ শরীফ মেলা দিই। তাহলে যদি এইভাবে দরুদ শরীফ পড়ে এটা কি ঠিক হবে না ঠিক হবে? ঠিক হবে। কেন ঠিক হবে? এটা তো সওয়াবের কথা, ফজিলতের কথা। কেন হয় না? তরিকা বাইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো হয় আয় সুবহান, ওই বাদ দিয়ে আছে না সালাম হলো না, আমি দরুদ শরীফ আগে পড়ে দিই, আমি রুকুতে গেছি তো দরুদ শরীফ পড়ি, আমি দরুদ শরীফ পড়া ফজিলত। ওইটা হবে না। কেন হবে না? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, ঠিক তো নয়। আযানের পরে দরুদ শরীফ পড়ার কথা বলা আছে। কোথায়? আযানের পরে দোয়ায়ে ওসিলা পড়ার কথা আছে, দরুদ শরীফ পড়ার কথা আছে। কোথায়? না আযানের পরে। এখন যদি কেউ মনে করে দরুদ শরীফের ফজিলত যেটা আযানের পরে আছে, ঠিক আছে আযানের আগেও একবার বাইরে আছে, তাহলে কি এটা শরীয়ত থাকবে কি থাকবে না? কথা বলেন, আমরা যদি কথা না বলেন তো বুঝে না, যদি বুঝেন তাহলে কথা বলেন। যদি না আযানের পরে দরুদ শরীফ পড়লে ফজিলতের কথা আছে হাদিসের মধ্যে, এখন যদি কেউ আবেগ এবং আগ্রহ দেখায় বলে যে আযানের আগেও দরুদ শরীফ পড়ি, তাহলে কি হবে? এটা এটার নামই বিদআত, এটার নাম কি? বিদআত। এখন যদি কেউ মনে করে যে এটা তো ফজিলতের কথা, আরেকটা বিষয় বলি, জানাজার নামাজের পরে কি করা? দোয়া করা। দোয়ার কথা বলা আছে কবর দেওয়ার পরে, কবরে রাখার পরে বলা হয় 40 কদম, আসলে 40 কদম না, মোটামুটি একটু দূরে যায়, একটু দূরে মানে একা কবর হয়েছে ওই সাইডে যায়, সবাই মিলে দোয়া করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন এই মুহূর্তে তোমরা দোয়া করো,
এটা একটা রাসূলের তরিকা। এখন যদি আপনি বলেন যে পাঁচবার নামাজ পড়ার পরে যদি দোয়া করেন এটা কেন হয়? এটার নাম হলো একটা সওয়াব। বাংলা ভাষায় কি হয়? সওয়াব। এখন যদি আমি আপনার প্রশ্ন করি, আপনার পরের সমাধান আমি উত্তর দেব। আমি যদি বলি যে নামাজের মধ্যে নামাজের আগে আযান দিতে হয়, জানাজার নামাজের আগে আযান দিতে হয়, নামাজের মধ্যে ইকামত দিতে হয়, আপনার জানাজার সময় ইকামত দেন না কেন? দেন না কেন? দেন ইকামত দেন, আযান দেন। জানাজার নামাজের সময় খুতবা দেন না কেন? নামাজের সময় আমরা সবাই খুতবা দিই, আপনি খুতবা দেন না কেন? জানাজার নামাজের মধ্যে আপনারা কেন কাজ করেন? আমরা নামাজের মধ্যে কেন করি? জানাজার নামাজের মধ্যে দোয়া শরীফ করি, দোয়া মাসুরা করি, বৈঠক করি, জানাজার নামাজে কেন করেন না? কেন করেন না? এর উত্তর হলো এটা রাসূলের তরিকা না। সুতরাং ওইটাও করা যাবে না, কারণ ওইটাও রাসূলের তরিকা না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, সূরা বনী ইসরাঈল 19 নং আয়াতে, ওয়া মান আরাদা আল-আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। যে ঈমানদার হলেই সে পূর্ণাঙ্গ মুমিন না, বরঞ্চ ঈমান হলো তার প্রথম চাবিকাঠি। যার ঈমান নাই, তার কিছুই নাই, তার ভালো খারাপের কোনো বালাই নেই, তার কোনো আমল নাই, তার কোনো জিন্দেগি নাই, তার কোনো বন্দী নাই, আল্লাহর দৃষ্টিতে ওই লোকের কোনো ভ্যালু নাই। যার ঈমান আছে, ঈমান থাকার পরে কথা বুঝবেন ভালো করে। শয়তানি যাদের মাথায় আছে তারা একটু ভালো করে বুঝবেন। মাইকের আওয়াজ যত উঠে, আপনাকে লক্ষ্য করে বলছি, মাইকের আওয়াজ যত উঠে ওই পর্যন্ত বলছি। যাদের মাথায় শয়তানি আছে, কোরআন কি বলে দেখেন, ওয়া মান আরাদা আল-আখিরা, যে ব্যক্তি আখিরাতের বিশ্বাসী হয়, কি হয়? আখিরাতের বিশ্বাসী হয়, অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের বিশ্বাস করার পরে ওয়া সাআ লাহা সা'য়াহা, পৃথিবীর সমস্ত তাফসীরের কিতাব করে দেখেন ওয়া সাআ লাহা সা'য়াহা এর ব্যাখ্যা এনেছেন যে যে ব্যক্তি মুতাবাআতুর রাসূল করে, তলাবা বিন তরিকিহি, রাসূলের তরিকায় যে আমল করে, আখিরাতের বিশ্বাস করছে কি করছে না বুঝবে কেমনে? ওই তার আমল হয়, কি হয়? আখিরাতের জন্য তার প্রস্তুতিমূলক আমল হয়। তার আমল হবে কেমনে? ওই রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায়। রাসূলের তরিকায় যদি না হয় তাহলে ওই আমল হয় না, বরং আমলের জায়গায় উল্টা গুনাহ হয় এবং ঈমান নষ্ট হয়। কোনো ক্ষেত্রে বলা হয় ঈমান চলে যায় এবং সে জাহান্নামে যায়। এরপরে বুঝেন কি বলছে? ঈমান, মুমিন হওয়ার পরে সে আখিরাতের জন্য আমল করে বিশুদ্ধ নিয়তে রাসূলের তরিকায়। কয় কথা বললাম? মুমিন হওয়ার পরে আমল করে বিশুদ্ধ নিয়তে রাসূলের তরিকায়। এই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, এদের চেষ্টা প্রচেষ্টা, এদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং শুকরিয়াযোগ্য। আল্লাহ বলে আমার এই বান্দার আমল ঠিক আছে, যার উপরে গুণান্বিত হইলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে, যার উপরে গুণের গুণ যদি চলে যায় এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এক গুণ হলো ঈমান বলা হলো সর্বপ্রথম। এটা তো যে মুমিন না, তার জন্য কোনো নামাজ নাই, তার জন্য যাকাত নাই, হজ নাই, কিছু নাই, তার জন্য কোরআন হাদিস নাই, তার জন্য ধর্ম নাই, তার জন্য কিছুই নাই। ওই মুমিন হওয়ার পরে সব ধর্ম তার কাছে বাতিল বলে প্রমাণিত হয়, তখন সে মুমিন হয়। একটা হয়েছে অন্য সব বাতিল ধর্মের বিষয়। তো শুধুমাত্র মুমিন হইলেই হবে না, হওয়ার সাথে সাথে ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া মান আরাদা আল-আখিরা, আখিরাতকে বিশ্বাস করে আখিরাতের জন্য আমল করে, আখিরাতের জন্য আমল করে, ওয়া সাআ লাহা সা'য়াহা, রাসূলের তরিকায় বিশুদ্ধ নিয়তে। এই চার গুণ ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, রাসূলের তরিকা থাকতে হবে। রাসূলের তরিকায় যদি আমল হয় তাহলে ওই আমল গ্রহণযোগ্য, রাসূলের তরিকায় যদি আমল না হয় তাহলে সেই আমল গ্রহণযোগ্য হয় না। এটা কোনোভাবেই প্রমাণ করার সুযোগ নেই রাসূলের তরিকা ছাড়া এই আমল গ্রহণযোগ্য হবে। আপনারা যদি মন করা বলে না কি হবে? আল্লাহ রাসূল ওই সাহাবায়ে কেরামের জমানায় এই কথা বলে গিয়েছেন, এ আমার সাহাবীরা, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান সাবধান, তোমরা বেদাত থেকে বেঁচে থাকো, নববিষ্ট বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম সবাই প্রশ্ন করতে পারেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল আমাদের উত্তর দেয়, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নববিষ্ট বিষয় হলো বেদাত। আর বেদাত কি? প্রত্যেকটা বেদাতের অবস্থান কি? ওই ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি, আর যে গুমরাহ হয়ে যায় তার ব্যাপারে কি বলে? ওই প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি,
আর প্রত্যেকটা কোম্পানি কি করে হাদিসের ভাষা দেখেন ওই সাবধান কিন্তু বেদাত করো না ওই কেন বেদাত কিরকম ভাই ওই ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার প্রত্যেকটা কষ্টকারী বড় মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার মাধ্যম তাহলে কোথায় গেল সর্বশেষ কোথায় জাহান্নাম সর্বশেষ জাহান্নাম স্বাভাবিকভাবে এই যে এখানে একটা কিতাব তারিখ করা হয় সকালবেলায় বাজারে যাবো শুরু করে এখানে এই কিতাবের মধ্যে এই কিতাব কেন বলতে এখানে কিন্তু নির্ভরযোগ্য কিতাব না তার মধ্যে মাথায় রাখতে হবে কোনো নির্ভরযোগ্য সেই বুখারী না মুসলিম না তাওরাত না এগুলো আপনাদের মনে করার সুযোগ নেই এটা একটা বড় বড় কিতাব থেকে দুই চারটা হাদিসের আলাদা আছে এই সমস্ত সমান এখানে এই হাদিসগুলো আছে আপনাদের যেহেতু শুনেন এই জন্য স্মরণ করে দিতে আছে এই কিতাবের নাম বললাম এই জন্য ওখানে আছে যেই ব্যক্তি মান সাল্লা ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল এই ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলো সে কেমন যেন অর্ধ রাত্রি দাঁড়িয়ে নামাজ পড়ার ফজিলত অর্জন করলো সুবহানাল্লাহ ওয়া মান সাল্লাল ফাজর ফি জামাআ ফাকান্নামা ক্বামা কুল্লাল লাইল সে কেমন যেন এই ব্যক্তি ফজরের নামাজের জামাতের সাথে আদায় করলো তার নামাজটা হয়ে গেল কেমন যেন সারা রাত্রি অর্ধেক রাত্রি নামাজ হয় এশারের দ্বারা বাকি অর্ধেক রাত্রি হয় কিসের দ্বারা ফজরের দ্বারা কেমন যেন মুমিন বান্দা সারা রাত্রি দাঁড়িয়ে নামাজ পড়বে এই ফজিলত কোন ব্যক্তি যদি ইশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তার সেই পরিমাণ ফজিলত সুবহানাল্লাহ আর আসতে বলছি সুবহানাল্লাহ তাহলে সারা রাত্রি নামাজ পড়ার ফজিলত সারা রাত্রি কি করার ফজিলত এটা কাদের জন্য পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্য সবার জন্য মসজিদে কি জামাতের সাথে কি কোনো মহিলা আসে তারা আসে এখন যদি মহিলারা বলে যে এত বড় ফজিলত এটা কি সারা যায় আমরাও মসজিদে গিয়ে নামাজ পড়ব আমরাও কি করবো মসজিদে গিয়ে নামাজ পড়ব শরীয়তের ইসলামী দৃষ্টিকোণ থেকে পুরুষ মসজিদে নামাজ পড়া উত্তম না শুধু সুন্নত না কোন ইমামের মধ্যে ওয়াজিব বলা হয়েছে কথা বুঝতেছে ঠিক উল্টা দিক থেকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মহিলাদের জন্য সবচাইতে উত্তমতম জায়গা হলো নামাজের জন্য তার ঘর শুধু তার ঘর না তার ঘরের মধ্যে খাস কামরা যদি থাকে আলাদা রুম থাকে ওই রুম তাহলে কোন পুরুষ যদি জামাতের সাথে নামাজ না পড়ে বাসায় একাকী নামাজ পড়ে বাসায় কি করে একাকী নামাজ পড়ে সে জামাত পড়ে না সে কোনটি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা হয় ওই লোক মাকরুহর সাথে জড়িত কিসের সাথে মাকরুহর সাথে ঠিক তদ্রূপভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলা হয় কোন মহিলা যদি মসজিদে আইসা নামাজ পড়ে তাহলেও তাকে মাকরুহ বলা হয় পুরুষকে বাড়িতে নামাজ পড়াকে মাকরুহ বলা হয়েছে মসজিদে নামাজ পড়া উত্তম বলা হয়েছে মহিলাকে বাড়িতে নামাজ পড়ার কথা উত্তম বলা হয়েছে মসজিদে এসে নামাজ পড়াকে মাকরুহ বলা হয়েছে কি বলা হয়েছে দুইটা উল্টা মসজিদের জন্য বরাদ্দ পুরুষ বাড়ির জন্য বরাদ্দ তারা মহিলা তো এখন যদি আবেগের জায়গা থেকে কেউ আসে যেটা ঠিক আছে আমার আবেগ জাগ্রত হয়েছে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি মসজিদে গিয়ে নামাজ পড়ি শুধু মাকরুহ না মাকরুহ করে আরো অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে এবং কালামের সাথে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে এখন যদি এটাকে উল্টা বলি ঠিক আছে আমরা যারা পুরুষ তারা বাসায় নামাজ পড়বো আর আমাদের মাথা যারা আছে এরা সবাই মসজিদে এটার নাম এটার নাম কি কারণ তরিকা না রাসূলের তরিকা না রাসূলের তরিকা বলে মহিলারা ঘরে নামাজ পড়বে পুরুষ মসজিদে যাবে ফরজ নামাজ জন্য এই জন্য রাসূলের তরিকা হওয়ার কারণে কোন ব্যক্তি ঈশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লো ওই সারা রাত সে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পায় সুবহানাল্লাহ কেন এটা তরিকা হয়েছে তার রাসূলের যদি তরিকা না হয় তাহলে সেটা আমল থাকে না বরঞ্চ ওটা জাহান্নামে যাওয়ার কারণ হয় জাহান্নামে যাওয়ার কারণ হয় এই আয়াতের তাফসীরে বনি ইসরাঈলের যে আয়াত আপনাদের সামনে পড়লাম এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লেখেন কোন ব্যক্তি যদি রাসূলকে ভীষণ ভালোবাসে আর মহব্বতের দাবি করে রাসূলকে আমি আমার জীবনের চেয়ে মহব্বত করি ভালোবাসি কিন্তু সে রাসূলের তরিকা মানে না মুখে মুখে দাবি করে সে অনেক মহব্বত করে ভালোবাসে ওই ব্যক্তি কেমন যেন রাসূলের সবচেয়ে বৃহত্তম এবং চরম বখাটে ওই ব্যক্তি যে ব্যক্তি
জানেন নাই, আমি জানছি, রসুল জানেন নাই, ওই ব্যক্তি সে আল্লাহ রসুলকেই মানে না, ও বদমাশ, ও পাক্কা বদমাশ। এজন্য বেদাতি যাদের সাথে সম্পর্ক, যারা বেদাতকে পছন্দ করেন, খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। আপনি কি নামাজ নামাজ আপনার জান্নাতের জন্য জাহান্নামের ওই চালিকারি পাবেন, আপনি মুমিন কি মুমিন না এই চালিকারি পাবেন। আপনি কেন করছেন সুন্দর মধ্যে দাঁড়ানি করতে, আপনি তো এই কাতারে না। অন্য হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ফালাইসা মিন্না, যে ব্যক্তি বেদাতের সাথে জড়িত সে আমি নবীর তরিকার মধ্যেই নাই, সে মুমিন না, সে মুমিন না। এরপরে এত ভালোবাসা কেন, এত অন্যায় করে কেন? নামাজের খবর নেই, রোজার নেই, জাকাত নেই, কিচ্ছু নেই। বেদাতিদের সাথে খুব প্রিয়, খুব মহব্বত, খুব ভালোবাসা। বুঝতে হবে, আতরওয়ালার সাথে চললে আতরের গান আসে, কয়লাওয়ালার সাথে থাকলে কয়লা শরীরে আসে। এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাগাই বাস। অসৎ সঙ্গে কি জাগাই বাস, সব যাবে। যেমন ধরেন এই কথা বললাম, মহিলা যদি মসজিদে আসে আর নামাজ পড়ে, তাকে বলা হবে সে আমসালা দোড়া হারাইছে, আমসালা দোড়া হারাইছে। কারণ মহিলা মসজিদে আসার দ্বারা তাকে নিষেধ করা হয়েছিল যে তোমরা মসজিদে ঘরে সেভাবে নামাজ পড়ো। তখন কি হইল, সে শরীয়তের আদেশ মানল না। আসছিল কিসের আশায়? যখন শরীয়তের আদেশ মানল না, সে আমটা হারাইল, ছিল শুধু সালাটা। এখন মসজিদে যখন আসছে তখন তার সালাটাও হারাইছে, আমও গেছে, সালাও গেছে। আর কোন ভুল যদি বাড়িতে নামাজ পড়ে তার আমটা থাকে, সালাটা হারায়। জামাতের যে শ্রেষ্ঠত্ব এটা সে পায় না, কিন্তু তার নামাজটা হয়ে যায়। এখন যদি তরিকা মন করার মধ্যে বানান আর চিন্তা করেন, তাহলে এটাই বুঝি না বলেন। আপনি সমস্যা কি বুঝবেন? আপনি সমস্যা কি বুঝবেন? ওদের উপর আকল তো আপনার থাকতে পারে। ওদের উপর আকল যদি না থাকে তাহলে আপনি বুঝবেন। এই জন্য নামাজের উপর আমরা দোয়া করি না, লম্বা দোয়া করে। অনেকে লম্বা দোয়া খুব পছন্দ, আরেক শয়তান, পাকা শয়তান, কি করে না করে বইয়ে কি করে, আজিব বাজিব মানুষের দেখা সাক্ষাৎ। মানে সমাজের সাথে না চললে এগুলো বোঝা অনেক মুশকিল। সমাজের সাথে যখন চলাফেরা হয়, আবেগ দেখবেন কোন জায়গায়। আরে ভাই, আবেগ দেখেন বলার কথা, আবেগ যদি রসুলের তরিকার মধ্যে হয়, ওই আবেগটা সওয়াবের এবং ওই আবেগটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর ওই আবেগটাই যদি রসুলের তরিকার মতো না হয়, তাহলে তাকে জান্নাতে নিয়ে যায়। যেমন ধরেন বলার কথা, স্ত্রীর সাথে থাকা, স্ত্রীর সাথে থাকা, বৈধভাবে মেলামেশা করা, স্ত্রীর সাথেও সময়ের সাথে কখনো কখনো হারাম থাকে। তো বৈধভাবে থাকলে ওই থাকাটাও ফজিলত, ওই থাকাটাও কি ফজিলত না, শুধু কোনো জায়গায় করা খরচ করতেই হবে, না করার কোনো সুযোগ নাই। ঠিক এই আবেগটা যদি আপনার স্ত্রী বাদে আরেকজনের সাথে লাগান, কেন? এটা রসুলের তরিকা না, এটা ইসলামের তরিকা না, এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য এখানে জিনা হয়, ওই জন্য সোয়াব হয়, অন্য জায়গায় সোয়াব হয়। আরে আরো চমৎকার হাদিস শুনেন, একাধিক কিতাবের মধ্যে হাদিসটা আছে। মিশকাত হাওয়ালা বলে, মিশকাত খালির মধ্যে এটা আছে, হাদিসটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেছেন হাঁটতে, রাস্তা দিয়ে যাওয়ার পরে এক মহিলাকে ভালো আছে, সহজ কথা, রসুল দেখে আপনার মতো লাগে না, এটা বলাই থেকে না, উম্মতের জন্য চিরন্তরে ওখানে ব্রেক লাগাই দিয়েছে। যাবি রাস্তায় বাংলা পরামর্শ নেই করবি, ওই সুযোগ নেই। আল্লাহ রসুল সাথে সাথে দৌড়ে বাসা চলে আসছে। কোথায় গেছেন? বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অন্য কিছু মহিলাও ছিল। তখন সাউদা বললেন, এখানে খালি ঘর, এটা সরাইছে। রসুল তার কাজ সারছেন, সারার পরে আল্লাহ রসুল এই ঘোষণা দিয়েছেন, তোমরা যদি রাস্তায় বের হও, কখন যদি এমন হয়ে যায় অন্য মহিলা কিন্তু তোমার নজর করে দিয়েছে, সাথে সাথে তুমি তোমার বাসায় ফিরে যাও। বাসায় ফিরে যাওয়ার পরে তার সাথে কাজ সারো। এরপরে আল্লাহ রসুল এভাবে বলছেন, এটাকে আমাদের তর্জমায় বললে ও যে কোম্পানির মাল, তোমার বউ সেই কোম্পানির মাল, সুতরাং তোমার বউর সাথে সারো, এটা ফজিলতের কাজ। তুমি অন্য ব্যক্তির সাথে সারবা, জাহান্নামে যাওয়ার কাজ। আবেগ জায়গার মধ্যে হয়ে গেলে সওয়াবের কাজ। আবেগ যদি আলাদাই বেড়ে যায় হয়, তাহলে কিন্তু খুবই মুশকিল, খুবই মুশকিল। কথা বুঝতে নেই। আপনার তো অনেকের পছন্দ, এমন করলে ভালো লাগে, এমন করলে ভালো লাগে, অমন করলে ভালো লাগে, বাবা বাবা। আবার আরো সবচেয়ে দুঃখজনক হইল, সমাজের কিছু লোক আছে নিম্ন শ্রেণীর, এবং নজরকে আল্লাহ তাদেরকে নিম্ন বানাই দিয়েছে। তারা দিন বলতে যায় আরেক নেংরার কাছে, এক নেংরা আরেক নেংরার পথ দেয়।
নেতাজি করে আরেক নেতার পথে হ্যাঁ নিজে শুনতে পারেন না হ্যাঁ হলো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারার মধ্যে বলছেন যে জাহেল কেমন অজ্ঞ কেমন অজ্ঞ হলো যে সে নিজেও তো চিনে না এবং অন্যকে সে কি করতে পারে কারণ একজন চোখ না থাকে অথবা রাস্তাঘাটে চলতেছে আরেকজনের মধ্যে আমার পথে না ভূমিতে যাবো না আমাদের মধ্যে কিছু নিম্ন শ্রেণী নিম্ন রুচি মানুষ আছে যারা দিন বুঝতে যায় এমন লোকদের কাছ থেকে অথচ স্পষ্ট হাদিসের মধ্যে আসছে দিন যার থেকে গ্রহণ করবে তাকে যাচাই করো তাদের কাছ থেকে আম্মান তাখুযু দীনাহু তাদের কাছ থেকে তোমরা ধর্ম গ্রহণ করবে তাদের অবস্থা যাচাই করো যেন ধর্ম তার কাছ থেকে দেওয়া যাবে না আপনারা বুঝেন না ডাক্তারের কাছে এক ডাক্তার স্বাধীনতা লাগে কেউ কথা আগে থেকে কেন ওষুধ দিতে নেওয়া দিয়ে আয় না বুঝলাম না আপনার থেকে অসুস্থ হয় না আপনারা ডাকে কখন একটা চা খান আরেকবার কাছে আপনি 1300 টাকা 1400 টাকা বিজে দিয়ে যান আপনি নিজে বলেন অনেক সমস্যা বেড়া কোনো পাত্তাই দেয় না বেড়াতে কেউ 1400 টাকা গেল সেকেন্ডের মধ্যে কোনো কথা বলে না নিজে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ কত কিছু করলাম কোনো নিজের কিছু দেয় না আগে ডাক্তার নেয় গলা যে বাতিল পাইলা বলে কোনো কথা নাই বিনা কথায় 1400 টাকা নিয়ে গেল আরেকবার আপনারা চা খাওয়ায় ডাকে কেউ সাথে কি আর সমস্যা হয় না আপনি ওষুধ দেন না 2 লাখ টাকা কি বরাবর না 2 লাখ টাকা বরাবর 300 টাকা দিলে 1400 টাকা ডাক্তার বরাবর না কিন্তু আপনাদের বুঝি হয় না আপনারা জান ওই ক্যাম্প বাসারের কাছে বেটা নিজের কাছে ঠিক নাই এবারে ওয়াজ করে রাস্তার ধারে তার পরজা পেট পরজা তার পরজা হাসপাতাল তার পরজা মাথা পরজা তার পরজা সব পরজা পরজা যার কিলিসে তখন তার দাঁত থেকে মানুষ আছে কেউ তখন কিন্তু তার তিনি ভালো না তখন নিজের দাঁত দিয়ে ঠিক নাই আরে সমাজে এমন অনেক মানুষ আছে আলেম যাদের নামাজ শুদ্ধ হয় না তারা অশুদ্ধ না একজন না নাম বললে বলতে পারো যে নামাজ হয় না শরীয়ত করবে যাকে বলবে শরীয়ত করবে যে নামাজ হয় না তারা অশুদ্ধ না অথচ সেই ইমাম আপনারা যদি ঘুরতে বলে যান ইমাম মধ্যে তাহলে আপনাদের মাথার মধ্যে শয়তানি বলে যান কেন তারপরে শয়তানি মাথার মধ্যে আপনারা সব দিন বুঝেন এক লোকে সারাদিন চিল্লায় ওই লোকের কাছে মানুষ বুঝে না আরেক লোকে নীরব নিস্তব্ধ একদম নিশ্চম্ভ হয়ে থাকে ওই লোকের কাছে মানুষ সিরিয়াল ওরা কোনো কথা বলে না কিচ্ছু বলে না আবার এই দেখেন আমি এক ডাক্তারের কাছে গেছি পপুলার 5-7 ডাক্তারকে আমি দেখাইছি ওই কাগজপত্র দেখেছি বেড়া দেখেন না আমি চিন্তা করলাম না বেড়াতে এইভাবে খাওয়া যায় না অন্য খাওয়া যায় না বেড়া আমার সাথে একটা কথা বললো ডাক্তারে যে আপনি কোন জায়গায় আসছেন এই জায়গার ওজন আপনি বুঝতে পারেন না কথা বলছেন একটা কথাই বলছেন আমি বারবার দেখা যায় পপুলার এত টাকা বেঁধে দেখাইছি এই কাগজ এই চিকিৎসা করাইছি এই কাগজ কোনো কাগজ বেড়া টাকাই না সর্বশেষ বেড়া আমার প্রতি দুর্বল হয়ে গেছে কেন দুর্বল হয়েছে আমার কথা শুনে পরে বেড়া বলতেছে হুজুর আপনার একটু ভালো আছে আপনি বল বসে কথা আছে এখানে যে আসছেন আপনি যে জায়গায় আসছেন এখানে সিয়ার দিতে 6 মাস সময় লাগে আর আপনি যেখানে দেখাইছেন কোন সময় দেখাইছেন আমি গেছি 10টার দিকে 11টার দিকে একটু সিয়ার ছিল পপুলার এটা আর বলছে না সে বললো আমার সিয়ার আপনি বলতে যে কোনো জায়গায় ছিলেন তো 6 মাস আগে সিয়ার আছে এখানে 6 মাস আগে সিয়ার পান কিনা তাই বাস্তবে 6 মাস সিয়ার পাওয়া যায় না তা আমি কেন সিয়ার পাইছি আমার তাও ছিল অন্য ভিন্ন পন্থায় আরেক ডাক্তারের মতো সিয়ার পাওয়া যায় তো এই জন্য দিন বুঝার ক্ষেত্রে দিন জানার ক্ষেত্রে যখন আপনারা দুর্বল প্রকৃতি কারো কাছে যাবেন সেও বন্ধ আপনাকে বন্ধ হবে সেও বন্ধ আপনাকে বন্ধ হবে কিচ্ছু করার নাই যেন নিজে গুমরা হবে জাতিকে গুমরা বানাবে নিজে শয়তান হবে অন্যকেও সবাই মিল্লা জাহান্নামে নিয়ে যাবে এজন্য আমরা দিন বোঝার ক্ষেত্রে দিন জানার ক্ষেত্রে অবশ্যই যোগ্য আলেমের দ্বারস্থ হব বিজ্ঞ আলেমের দ্বারস্থ হব বাবা মানুষের কাছে যাবো এমন যেন না হয় যার নিজের কাপড় ঠিক নাই তার কাছে যায় যদি বলতে ঠিক করতে এটা হাস্যকর এগুলো পুরো হাস্যকর একটা একাধিক বিষয় আছে শরীয়তে বললেন লম্বা সময় চলে যাবে এক একটা বিষয় যদি শুরু করা হয় ঘন্টা থেকে ঘন্টা লাগবে এক একটা বিষয় মানে অনেকগুলো কথা বললাম বোঝার জন্য আপনাদের এরপরও দিন বোঝার ক্ষেত্রে সহজ পাক্কা পরিপক্ক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম দিন শিখেছে কেমন শিখে জানেন একটা ঘটনা শোনায় সার সংক্ষেপ হাদিস বলতে একটা সময় লাগবে আল্লাহ রাসূলের প্রসিদ্ধ থেকে প্রসিদ্ধতম সাহাবী যাদের হাদিস অহরহ হাদিস কিতাবে ভুরি হাদিস তাদের নাম খুললেই পাওয়া যায় এমন ব্যক্তি হাদিস শিখতে গেছে আরেক সাহাবীর কাছে কয়েক দেশ পার হয়ে যাওয়ার পরে তার দরজার মধ্যে শুয়ে গেছে সকালবেলা উঠে কিও আপনি কে জানেন না কে লিখেন তো ভাই আমি তোমার কাছে আসছি এই জন্য
আমি শুনেছি তুমি নাকি আল্লাহ রাসূল থেকে একটা হাদিস শুনেছো, এটা আমি জানি না, এটা জানার জন্য আমি আপনার কাছে আসছি। তাহলে আসছো কিন্তু আমাকে সাধারণ ডাক দিতে পারতাম, সাহায্য কেন আমার দরজায় তুমি লাগাই না? এটা এলেম শেখার তরিকা না। এলেম শিখতে হলে এলেম এমন জিনিস আপনাকে নত হতে হবে। যার কাছে যাবেন শিখতে তার কাছে নত হতে হবে। এজন্যই আপনারা বাদশাহ আলমগীরের কথা শুনেছেন, অনেকে নাম শুনেছেন, কম বেশি জানেন। বাদশাহ আলমগীরের ছেলের কথা বলা হয়েছে যে তার ছেলেকে তার উস্তাদ পানির পাত্রটা হাতে দিয়েছে, ওই পাত্র দিয়ে সে পাও ধোয়া গেছে, কিন্তু পাটা উস্তাদ তার নিজের হাতে ধুয়ে গেছে। বাদশাহ আলমগীরের মেজাজ গরম হয়ে গেছে। হ্যাঁ, এটা কেমন কথা? আমার বাচ্চা সে শুধু পানির কাছে, ওই মোলার কাছে, মোলা তুই আমার সাথে দেখা করে গেছে, যাওয়ার পরে করে আপনি তো পরিপূর্ণ আদর্শ শিখাইলেন না। আমার বাচ্চারা শুধু আপনি পানি দেবেন, আপনার পাওয়াটা কেন ধোয়াইলেন না? আপনার পাওয়াটা কেন ধোয়াইলেন না? আপনি শুধু পানি দেওয়া যাচ্ছেন, ওটা আদর হবে না। তাহলে বাদশাহ তখন বাদশাহ দরবারে নেওয়ার পরে এই কথা বলার পরে উস্তাদ চিল্লেন দেওয়া বলতেছে, আজ থেকে চির উন্নত হলো শিক্ষা পুরুষী সত্যই তুমি মহান বাদশাহ আলমগীর। এই কথাগুলো ইতিহাসের পাতায় আছে। তখন সে ঘোষণা দিচ্ছে যে বাদশাহ আলমগীর, আপনি জানেন যে একজন শিক্ষকের মর্যাদা কি, একজন আলেমের মর্যাদা কি। দিন তোমার বাড়িতে যাইতো ট্যাবলেট মাথা দিয়ে তোমাকে থাকতে হবে, তোমাকে থাকতে হবে, তুমি জানো, তোমাকে যেতে হবে, অন্য কেউ যাবে না। একবার না, দুইবার না, বারংবার যেতে হবে। এরপরে যদি এলেমের ক্ষেত্রে বলা হয়েছে এলেম এমন কৃপণ, এমন কৃপণ, এলেম যদি সারা জীবন একটা মানুষ তার পিছনে বের করে, এলেম তারে একটু দেয়, একটু সামান্য দেয়, সামান্য। আপনারা দিন বুঝবেন, মুহূর্তের মধ্যে জান্নাত পাওয়া যাবেন। এগুলো হয় না, এগুলো হয় না। এজন্য মুহতারাম নাযিরিন, কথাগুলো ভুল ব্যাখ্যা বুঝবেন না, ভুল বুঝবেন না, সঠিকভাবে বোঝার চেষ্টা করেন। আমরা দিন খোঁজার ক্ষেত্রে যোগ্য আলোদের দ্বারস্থ হব এবং পাশাপাশি একবার না বারংবার যাব। সব আলেমের সাথে আপনার সঙ্গ হওয়া। আমি আমার জায়গা থেকে ইসলামের কথা বলি না, আমি বলি যে আপনি জান্নাতে যাওয়ার জন্য এটাই আপনার একমাত্র রাস্তা। পাবেন না বোঝায় বই পাবেন, দিন বেলা জানা না বলে আপনি ঠিক করে দিন ধর্ম কথা। আল্লাহ আমাদের সকলকে বোঝার মানব প্রার্থনা দান করেন। ওয়াকিল আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ফজর ওয়াসুল করে বাকি